পঞ্চম শ্রেণী ক্লাস 5 তোমাদের শীঘ্রই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে এবং তারপরেই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের। তো প্রস্তুতি আমরা একদম সিলেবাস থেকে নিয়ে শুরু করি। ওকে, তো থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু তোমাদের 50 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবার চলে আসি আমরা একটু বলে দিই। দেখো, সেকেন্ড ইউনিটের আমি অঙ্ক এবং পরিবেশের কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি সমস্ত স্কুলগুলো প্রশ্নবিচিত্রার। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু আমি বাংলা বই এবং প্রশ্নবিচিত্রা, অঙ্ক বই এবং প্রশ্নবিচিত্রা সব কিছু কিন্তু আলোচনা করব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আর এই যে আমরা ভিডিওগুলো দিচ্ছি আমি, এইগুলো কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু জানতে পারে। ওকে, তাহলে আমি চলে আসি পঞ্চম শ্রেণী। সিলেবাস হচ্ছে কি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবার চলে আসি। প্রথমে হচ্ছে বাংলা। দেখো গদ্যাংশ কী কী আছে দেখো। মাস্টারদা, ফণিমনসা বনের পরি, তালনাবমি, আকাশের দুই বন্ধু। কবিতা বা পদ্যাংশের মধ্যে কী আছে দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মিষ্টি একলা, বোম্বাগড়ের রাজা। আর ব্যাকরণ নিমিত্ত আছে দেখো পুরুষ, অনুচ্ছেদ রচনা, শব্দপদ। আমি দেখি দেখো, এই হচ্ছে মেন ফ্রন্ট পেজগুলো এইরকম হবে। এটা মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়ের, ফণিমনসা বনের পরি হচ্ছে বীরু চট্টোপাধ্যায়ের। এটা দেখো তালনবমী, আকাশের দুই বন্ধু, টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর উমেশ ঠাকুর। আর শঙ্খ ঘোষের লেখা একটা দেখতে পাচ্ছি একলা আর বোম্বাগড়ের রাজা। এত কিছু কিন্তু আমি এখানে আলোচনা করে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা আছে। এবার চলে আসো ইংলিশ, বাটারফ্লাই। ইংলিশ দেবো দেখো লেসন 8 আছে বিল্ডিংস টু রিমেম্বার। ওকে, লেসন 9 আছে বার্ডস আই। লেসন 10 আছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার। লেসন 11 আছে দ্য ফিনিশিং পয়েন্ট। লেসন 12 আছে বিয়ন্ড ভ্যারিয়াস। ওকে, গ্রামার আছে কি দেখো, ফরমেশন অফ অ্যাডভার্ব ফ্রম অ্যাডজেক্টিভ, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, আর্টিকেলস আছে, ভার্ব ফর্মস আছে, প্রেজেন্ট পাস্ট আর প্রিপোজিশন আছে। ওকে, আর রাইটিং আছে প্যারাগ্রাফ রাইটিং আর প্যারাগ্রাফ বায়োগ্রাফি। দেখো এখানে লেসন 8 দেখো বিল্ডিংস টু রিমেম্বার 84 পেজ। 11 দেখো দ্য ফিনিশিং পয়েন্টস 113 পেজ। লেসন 9 দেখো বার্ডস আই 92 পেজ। লেসন 10 দেখো গ্রেট সোশ্যাল রিফর্মার পেজ হচ্ছে 105। লেসন 11 হচ্ছে দ্য ফিনিশিং পয়েন্ট 113 পেজ। লেসন 12 হচ্ছে বিয়ন্ড ভ্যারিয়াস 121 পেজ। ওকে, এই হচ্ছে তোমাদের মেন, আমি সিলেবাসের যে মেন তোমার সূচিপত্র আছে তার কিন্তু ফ্রন্ট পেজটা আমি এখানে দিয়ে দিলাম। এবার চলে আসো আমার গণিতে দেখো অধ্যায় 15 আছে কি সময়ের সঙ্গে ঘড়ির দুটি কাঁটার অবস্থান দেখে এটা। অধ্যায় 16 আছে ছবি দিয়ে তথ্য বিচার করি এইটা। 17 আছে ঘনবস্তু দেখি। 18 আছে ঐকিক শব্দের অর্থ খুঁজি। 19 আছে 3টি কাঠি নিয়ে খেলা করি এবং 20 আছে গোলাকার পথে কিছু খুঁজি। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 4, 8, 10 আর 13 এইগুলো কিন্তু তোমাদের গণিতে পরীক্ষা হতে চলবে, মানে চলেছে, মানে সেকেন্ড ইউনিট এই থার্ড ইউনিট টেস্টে এইগুলো কিন্তু আমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু পরীক্ষা হতে চলেছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেও নিয়েছি এবং 15, 16, 17, 18, 19, 20 এগুলো কিন্তু আছে। এবার চলে আসি আমাদের পরিবেশে দেখো অধ্যায় হচ্ছে পরিবেশ ও বনভূমি থেকে পরিবেশ ও খনিজ সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ ও আকাশ, মানবাধিকার, মূল্যবোধ। পৃষ্ঠা হচ্ছে 120 থেকে 178। তাহলে 120 থেকে কিন্তু 178 পৃষ্ঠার এই যে বলে দিলাম আমি, পরিবেশ বনভূমি, পরিবেশ খনিজ সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ ও আকাশ, মানবাধিকার আর মূল্যবোধ, এই যে 120 থেকে 178 কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবার চলে আসো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এখানে দেখো শান্তির শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, নির্মল বিদ্যালয়, শিশু সংবাদ, স্বাস্থ্যবিধান, দূষণ, আগুন, পথ নিরাপত্তা শিক্ষা, শিশু সুরক্ষা, বিষয়ক সচেতনতা আর প্রবীণদের প্রতি দায়বদ্ধতা। এটা হচ্ছে কি স্বাস্থ্য ও শরীর শিক্ষা কিন্তু এই যে বইটা আছে এই বইটা কিন্তু এইগুলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু পরীক্ষা হতে চলেছে। ওকে, তো আমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টের মেন সিলেবাসটা আমরা দিয়ে দিলাম। তোমরা এইরকম চ্যানেলে কিন্তু পরপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখো।